প্রিয় ভাই ও বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সামনে উপস্থাপন করব 42তম সাব ইন্সপেক্টরে পাটিগণিতে কি এসেছিল সেই বিষয়গুলো। সেই যে তিনটা অঙ্ক এসেছে, সেই অঙ্ক তিনটা আপনাদের সলিউশন দিব। আরেকটা কথা, যে এসআই কিংবা সার্জেন্ট বা সামনে যদি এএসআই সার্কুলার আসে, সেক্ষেত্রেও কিন্তু পাটিগণিত বা গণিত একটা বড় ফ্যাক্টর। আপনারা জানেন গণিতে 50 নম্বর। এই 50 নম্বর আগে একটা কথা ধরা হয়ে থাকে, যারা 50 নম্বর পেয়ে যায় তারাই নাকি এসআই হয়ে যায়। তো সেক্ষেত্রে তারপরও এখন ওরকম না থাকলেও তারপরও এই গণিতের পাটিগণিত অংশটা কিন্তু গুরুত্বপূর্ণ। পাটিগণিতে 30 মার্ক ছিল 42তম এসআইতে। তো এই বিষয়গুলো আমাদেরকে বেশি করে দেখতে হবে। তো চলুন আমরা অঙ্কগুলো শুরু করি। আরেকটা বিষয় হলো, আপনারা যদি এসআই কিংবা সার্জেন্ট বা এসআই এর লিখিত পরীক্ষার কোর্স করতে চান, ডিসকাউন্টে মেগা অফারে ভর্তি চলছে, আপনারা দয়া করে যোগাযোগ করবেন। ওকে, যে অঙ্কটা এসেছিল আমি শর্টকাটে লিখেছি যে একজন ফল বিক্রেতা 5 আম কিনেছিল। তো সেক্ষেত্রে 5% আম পচে যায়, আর হলো যে 5% পরিবহনে নষ্ট হয়। তো এখন কথা হলো যে সে কিন্তু 20% মোটের উপর 20% লাভ করতে চায়। তো সেই ক্ষেত্রে তাকে কত পার্সেন্ট হারে বিক্রি করতে হবে, কত পার্সেন্ট লাভে তাকে বিক্রি করতে হবে। এই অঙ্কটা এসেছিল, এটা 10 নম্বর। তো আমরা এই অঙ্কটা একটু দেখি। যে দেখেন, ফল বিক্রেতা, মনে করেন বর্তমান আমের সিজন, আমের তো একজন ফল বিক্রেতা 100 টাকা ধরি 100 টাকার সে ফল কিনেছে। 100 টাকা ধরি 100 টাকার ফল কিনেছে, ঠিক আছে, ক্রয় করেছে। এক্ষেত্রে দেখেন, তো 100 টাকার ক্রয় করলে হবে কি, তার পচে যায় হলো কত পার্সেন্ট? পচে যায় হলো 5%। আমি বাংলা ইংলিশ ধরে লিখেছি 5%। আর পরিবহনে নষ্ট হয় 5%। তো টোটাল নষ্ট হয় কত পার্সেন্ট? টোটাল নষ্ট হয় হলো 5 প্লাস 5, মানে 10 টাকার ফল নষ্ট হয়। তো তার বাকি কয় টাকার ফল থাকে, চালান থাকে কয় টাকার ফল? এটা কিন্তু নরমাল ভাবে আপনি চিন্তা করেন যে আমি 100 টাকার ফল কিনেছি, তো এর ভিতর আমার পচে যায় 5 টাকার ফল, পরিবহনে নষ্ট হয় 5 টাকার ফল। তো সেক্ষেত্রে আমার 10 টাকা নষ্ট হয়, তো আমার 90 টাকা। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে হলো 100 মাইনাস 10, তার মানে 90 টাকা। 90 টাকার ফল হলো বাকি থাকে। এই 90 টাকার ফল বাকি থাকে। এখন কথা হলো যে 20% লাভে বিক্রি করতে হলে তার মোটের উপর কত পার্সেন্ট বা শতকরা কত লাভ করতে হবে, এটা হলো প্রশ্ন। তো এখন 90 টাকায় আপনাকে লাভ করতে হবে কিন্তু 120 টাকা। তার মানে 20% লাভ, মানে দেখেন 20% লাভে যদি বিক্রি করতে চায় তাহলে কত? 120 টাকায় বিক্রি করতে হবে। তাহলে দেখেন 120 টাকায় যদি বিক্রি করতে হয়, তার চালান আছে 90 টাকা। তাহলে দেখেন, এটা যদি বিয়োগ দেন 30 টাকা, তার মানে কি 90 টাকার ফল তাকে 90 টাকার তাকে কিন্তু 30 টাকা লাভ করতে হবে, ঠিক আছে? 90 টাকায় তাকে লাভ করতে হবে কয় টাকা? 30 টাকা। আমরা আবার একটু দেখি, আমি জাস্ট বুঝাচ্ছি, এটা আপনারা লিখতেও পারবেন, সমস্যা নেই, এভাবে নরমালি। তো দেখেন, আপনি 90 টাকার ফলে এই আমার চালান আছে কিন্তু 90 টাকা, তো 90 টাকায় আমাকে লাভ করতে হবে 30 টাকা, ঠিক আছে? 30 টাকায় কিন্তু আমাকে লাভ করতে হবে 90 টাকায়। তাহলে 1 টাকায় লাভ করতে হবে কয় টাকা? 30/90। আর হলো 100 টাকায় লাভ করতে হবে 100 গুণ 30, 90। তো 3 3 90, মানে 100 ভাগ 3, তার মানে আপনার 33.33 এরকম সামথিং, অথবা 33 1/33 এরকম একটা উত্তর আসবে। এত পার্সেন্ট মানে কি, আপনাকে লাভ করতে হবে 33% লাভে। তো এই অঙ্কটা আপনি করতে পারলেই 10 নম্বর পেয়ে যাবেন। তো আমরা দেখলাম যে লাভ ক্ষতি এই বিষয়টা কিন্তু এসআই সার্জেন্টে গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এরপর দেখেন, দ্বিতীয় যে অঙ্কটা এসেছে পরিমাপের ক্ষেত্রে, পরিমাপ থেকে এসেছে। পরিমাপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো আমাদের পরিমাপের অঙ্কগুলো করতে হবে। তো দেখেন, একটা বর্গাকার মাঠ, জানেন বর্গাকার মাঠ মানে কি, এখানে সমান, সবকিছুই সমান, মানে এইটা যদি হয় মনে করেন ক মিটার, এটাও ক মিটার, এটাও ক মিটার, এটাও ক মিটার। বর্গাকার মানে কি, যার চার বাহু সমান এবং সমকোণ, তাকে বর্গাকার বলে। তো বর্গাকার মাঠের ভিতরে 4 মিটার রাস্তা আছে, 4 মিটার রাস্তা আছে। এটা মাঠের ভিতরে 4 মিটার রাস্তা আছে। এই দেখেন, মাঠের ভিতরে 4 মিটার
রাস্তা আছে। তার মানে কি এখানে 4 মিটার, এখানে 4 মিটার, এখানে 4 মিটার, মানে ভিতরে একদম গোলা করে 4 মিটার করে রাস্তা আছে। তো রাস্তার ক্ষেত্রফল যদি হয় 1 হেক্টর, তাহলে রাস্তা বাদে এর ক্ষেত্রফল কত? তার মানে কি এই রাস্তা বাদ দিয়ে এইটার ক্ষেত্রফলটা কত, এইটুকু আমাদেরকে জানতে চেয়েছে। তো আচ্ছা দেখুন, এবার আমরা মোটামুটি দেখি যে এইটা ধরি যে রাস্তা রাস্তা সহ এই বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত, রাস্তা সহ, এই যেমন টোটাল রাস্তা সহ বর্গাকার বাহুর দৈর্ঘ্য ধরি কত, ধরি রাস্তা সহ বর্গাকার বাহুর দৈর্ঘ্য ক মিটার। ঠিক আছে, তাহলে রাস্তা সহ বর্গাকার বাহুর ক্ষেত্রফল হবে ক গুণ ক। আমরা জানি, কারণ বর্গাকার বাহুর ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই দৈর্ঘ্য যা প্রস্থ তাই ক স্কয়ার। ঠিক আছে, এখন দেখেন যে রাস্তা বাদে এখন যদি রাস্তা বাদ দেন, এই যে 4 মিটার, এখানে 4 মিটার রাস্তা, এখানে রাস্তা বাদে বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে দেখেন রাস্তা বাদে, আপনি রাস্তা বাদ দিয়ে মানে রাস্তা যেহেতু ভিতরে আছে, তাহলে অবশ্যই রাস্তার বাহুটা কমবে। তার মানে কি ক 4 মিটার, এই পাশে 4 মিটার, এই পাশে 4 মিটার, তার মানে কি 4 গুণ 2 অথবা 4 প্লাস 4 এভাবে দিতে পারেন, এত মিটার। তো সেক্ষেত্রে হয় কত দেখেন, ক মাইনাস 4 দুগুণ 8 মিটার। ঠিক আছে, 4 মাইনাস 8 মিটার। বুঝতে পারছেন, যেহেতু রাস্তার ভিতরে বলছে, ভিতরে, তাহলে রাস্তা যদি ভিতরে, রাস্তা সহ যেহেতু ক, রাস্তার ভিতরে যেহেতু বলছে, তার মানে কি রাস্তা বাদ দিয়ে যদি আপনি করেন, তাহলে এই 4 মিটার বাদ যাবে। তো এখন আমরা দেখলাম যে ক মাইনাস 8 মিটার হলো রাস্তা বাদে এটার দৈর্ঘ্য, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, তো রাস্তা বাদে এটার ক্ষেত্রফল কত হবে? বর্গাকার বাহুর দৈর্ঘ্য ক মাইনাস 8 এর হোল স্কয়ার, মানে এটার দৈর্ঘ্য আমরা জানি যে ক স্কয়ার, এটার আপনার বাহুর দৈর্ঘ্য সবসময় জানি সেটার স্কয়ার বর্গাকার। তো এখন দেখেন প্রশ্ন মতে কি বলছে যে রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর, রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর। আমরা এই পাশে দেখি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর সমান সমান আমরা 10,000 মিটার। 1 হেক্টর সমান সমান কত? 10,000 মিটার। এইটা অনেকে পারে না, এর জন্য ভুল করছে। 10,000 মিটার, 10,000 বর্গ মিটার, 1 হেক্টর সমান সমান 10,000 বর্গ মিটার। তো এখন দেখেন এটা বলছে যে এই রাস্তাটার ক্ষেত্রফল বলছে 10,000 বর্গ মিটার। এখন প্রশ্নের মতে আপনি কি বলতে পারেন? রাস্তা সহ ক্ষেত্রফল কত? ক স্কয়ার, মানে এটা পুরোটার ক্ষেত্রফল হলো কত? ক স্কয়ার। আর রাস্তা বাদে ক্ষেত্রফল হলো কত? রাস্তা বাদে ক্ষেত্রফল হলো ক মাইনাস 8 স্কয়ার। এখন রাস্তা বাদে ক্ষেত্রফল যদি এটা দেন, এইটুকু রাস্তা সহটার ক্ষেত্রফল, তো রাস্তা বাদের যদি ক্ষেত্রফল এইটাই করেন, তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যায়। তো আমরা দেখি এটা সমান সমান ক মাইনাস 8 এর হোল স্কয়ার সমান সমান কত? এইটা সমান সমান আমরা বলতে পারি 10,000 হেক্টর, এই 10,000 বর্গ মিটার। ঠিক আছে, 10,000 বর্গ মিটার। এটা বুঝতে পারছেন কিনা 10,000 বর্গ মিটার? কারণ এটা হলো রাস্তার ক্ষেত্রফল, মানে রাস্তা সহ ক্ষেত্রফল আর রাস্তা বাদে এটার ক্ষেত্রফল, এই দুইটা যদি আমি বিয়োগ দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাই। সেটা এইটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আমার মনে হয়, আশা করি এটা বুঝতে পেরেছেন। এখন এটা আমরা করলেই আর কি মোটামুটি একটা বের হয়ে যাবে। আমরা মোটামুটি দেখি এখানে ক স্কয়ার মাইনাস এটার সূত্রে নিয়ে যাই। দেখেন এই যে ক মাইনাস এ মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র নিয়ে যাই, ক স্কয়ার মাইনাস 2ab 2a। ঠিক আছে, এই যে বাংলা ইংলিশ জড়িয়ে ফেলছি, এগুলো আপনারা একটু দেখবেন। 2ab ক মাইনাস 8 8 64 প্লাস 8 8 64, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, সমান সমান 10,000। তো ক স্কয়ার মাইনাস, দেখি এখানে মাইনাসটার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ক স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস 8 দুগুণ 16 ক, আর এটা হলো কত? প্লাস মাইনাসে মাইনাস 64। এখানে এই যে 10,000 বাংলায় লিখি, বাংলা ইংলিশ জড়িয়ে ফেলছি, এবার বাংলায় লিখি সব। আচ্ছা, এটা একটা কাটাকাটি যায়, তো 16 ক সমান সমান এই পাশে মাইনাস আছে, ওই পাশে নিয়ে যাই, তাহলে কত হয় দেখেন 10,064 বর্গ মিটার। তাহলে ক সমান সমান আপনার 10,064 ভাগ 16। তো এখানে আপনার ভাগ দিলে সাধারণত একটা বের হয়ে যাবে। আমি
দেখি ক্যালকুলেটরে ভাগ দিয়ে দিই। ক্যালকুলেটরে তখন আপনারা যদিও নিতে পারবেন না, তারপর আপনারা করে ফেলবেন। 10,064 ভাগ 16, তো কত হয়? 629। 629 ক সমান সমান 629। তো এখন দেখেন এই কর মানটা কি ছিল? একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু বের হয়েছে, রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য। এখন এখানে প্রশ্ন চেয়েছিল যে রাস্তা বাদে ক্ষেত্রফল কত। এখন তো রাস্তা বাদে এইটা কত, রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখেন রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য আমরা দেখেছিলাম, রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য, রাস্তা বাদে বাহুর দৈর্ঘ্য হলো ক মাইনাস 8। তার মানে কি? এই হলো 629 হলো ক, 629 হলো ক মাইনাস 8 সমান সমান কত? 621। এখন এটার ক্ষেত্রফল, তার মানে কি এটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল একবারে আমরা জানি যে এইটার স্কয়ার হবে, যেহেতু ওই যে মনে আছে যে আমরা একবারে বের করতে পারতাম, এইটা বসালেই হয়ে যায়। যে দেখেন এই যে রাস্তা বাদে এটার ক্ষেত্রফল হলো ক মাইনাস 8 এর হোল স্কয়ার। তো আমরা এটা দেখলাম, এটার হোল স্কয়ার। ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল হবে কত? দেখেন ক্ষেত্রফল হবে এটা স্কয়ার। তো আপনি দেখেন 621 গুণ 621, তো হয় কত? আপনারা 621 গুণ 621 এ মোটামুটি একটা এই সংখ্যা পেয়ে যাবেন, সেটাই মূলত উত্তর হয়ে যাবে। তো এখানে যে কোনো ভাবে আসতে পারে যে রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তা সহ ক্ষেত্রফল কত, রাস্তা বাদে ক্ষেত্রফল কত। তো যেহেতু একটা দেয়া আছে, সে বাকিগুলো আপনি যদি মোটামুটি বুঝতে পারেন তাহলে বাকিগুলো এমনিই পারবেন। তো এভাবে করে আপনারা মোটামুটি পরিমাপের অঙ্কটা আর একটু সুন্দর করে বুঝালে আপনারা নরমালি বুঝে যাবেন। আর একটা অঙ্ক মোটামুটি এসেছিল নরমালি, সেটা আর একটু দেখানোর চেষ্টা করছি। তো বাকি যদি অঙ্ক কোনোভাবে না বুঝেন অবশ্যই বলবেন। আশা করি আপনারা, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা এমনি গ্রুপ আছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। কামাল সাহেব মোট ওনার 56,000 টাকা আছে, 56,000 টাকা আছে। 12% হার, 10% হারে উনি কিছু টাকা লাগায়। এই 56,000 এর মধ্যে কিছু টাকা মানে বিনিয়োগ করে 12% হারে, আর কিছু টাকা বিনিয়োগ করে 10% হারে। কিন্তু বছর শেষে সে মুনাফা লাভ করে 6,400 টাকা। তাহলে বলছে যে 12% হারে কত টাকা সে বিনিয়োগ করেছিল, কত টাকা লাগিয়েছিল। গ্রাম বাংলার ভাষায় আমরা বুঝি যে সুদে মনে করেন 56,000 টাকা লাগিয়েছে, একটা 12% হারে লাগিয়েছে, একটা 10% হারে লাগিয়েছে। তো সেক্ষেত্রে মনে করেন কত টাকা সে 12% হারে লাগিয়েছিল। তো দেখেন আমরা ধরি যে 12% হারে সুদে লাগিয়েছিল হলো, 12% হারে বিনিয়োগ করেছিল, যাকে বলে বিনিয়োগ করেছিল ক টাকা, ঠিক আছে। তো আর তাহলে 10% হারে বিনিয়োগ করে কয় টাকা? বিনিয়োগ করে হলো, যেহেতু টোটাল 56,000 টাকা, 56,000 টাকা মাইনাস, তাহলে কত? 56,000 মাইনাস ক, তাহলে 10% হারে বিনিয়োগ করে এত টাকা। এখন আমরা একটু নরমালি এটা শর্টকাটে করা যায়, তারপর আমি একটু ভালো করে বোঝানোর জন্য করছি। দেখেন 12% হারে বিনিয়োগ করা মানে কি? 100 টাকায় 1 বছরের মুনাফা 12 টাকা, 12 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা 12/100 টাকা, তাহলে ক টাকায়? এখানে আমরা তো জানি না 12%, আমরা ধরছিলাম কি? ধরছিলাম ক টাকা বিনিয়োগ করে। তাহলে ক টাকায় বিনিয়োগ করে কত? উপরে যাবে ক 12, এখানে হলো 100, 12 4 25 100, তার মানে 3 ক আর হলো 25। তাহলে এইটা হলো মুনাফা। তাহলে আমরা কি পেলাম? যে ক টাকা যদি সে 12% হারে বিনিয়োগ করে, তাহলে এই কয় টাকা মুনাফা পায়, ক টাকার মুনাফা। এরপর আমরা দেখি যে 10 টাকায় কত 10% হারে সে কতটুকু মুনাফা পায়। হ্যাঁ, 10% হারে কতটুকু মুনাফা পায়। এখন ধরেন আমরা 10% হারে মানে কি? 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা, 10 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা 10/100, তাহলে আমরা জানি যে 56,000 মাইনাস ক টাকার মুনাফা কত? উপরে চলে যাবে 56,000 গুণ 10, ওই 56,000 মাইনাস ক গুণ 10 আর হলো 100। তাহলে এটা কাটাকাটি। তো আমরা দেখলাম যে এখানে মুনাফাটা কত আসে?
56,000 মাইনাস ক আর নিচে থাকে 10। তাহলে আমরা মুনাফা পেয়ে গেলাম, কিন্তু এই যে 56,000 মাইনাস ক বাই 10, 3 ক বাই 25, তাহলে এই দুইটা মুনাফা সমান সমানই তো 6,400 টাকা। বুঝতে পারছেন? কারণ সে টোটাল মুনাফা পায় কত সেটা কিন্তু এখানে দেয়া আছে। তাহলে আমরা এইটা মুনাফা পেয়ে গেলাম হিসাবে। এই যে 12% হারে মুনাফা হয় 3 ক বাই 25, আর এখানে 56,000 ক মাইনাস 10। তো এই দুইটা সমান সমান 6,400। প্রশ্ন মতে এই দুইটা সমান সমান 6,400। টোটাল মুনাফাটা আমরা মুনাফাটা পেয়েছি কত? 3 ক বাই 25 সমান সমান 56,000 আর হলো 56,000 ক আর 10, এইটা সমান সমান 6,400। এখন এই সমীকরণটা মোটামুটি করলেই ক এর মান পেয়ে যাব। তারপর আমরা একটু করি, দেখেন এই 25 এবং 10 এর লসাগু হলো 50, 25 দুগুণ 50, তো 2 3 দুগুণ 6 ক, এই যে জাস্ট নরমাল অঙ্ক। আর এখানে 50 5, তো 5 দ্বারা আপনার 56,000 গুণ করলে কত হবে? আমি একটু ক্যালকুলেটরের সাথে দ্রুত করে ফেলি। 56,000 গুণ 5, ঠিক আছে, এতে কত হয়? 2 8 4টা 0, ঠিক আছে। আর এখানে হয় 5 ক সমান সমান 6,400, ঠিক আছে। এখন দেখেন এইটা ক্রস গুণন করি আর এটা যোগ বিয়োগ করি। এখানে এটা বাদ দিলে ক থাকে, আর হলো কত? 2 8 4টা 0, আর ক্রস গুণন করলে দেখেন কত হয়? আমরা একটু দেখি। 6,400 গুণ 50 কত হয়? দেখেন 32 লিখে 4টা 0, ঠিক আছে। এখন এইটা ক সমান সমান কত আসে? তাহলে 32 লিখে 4টা 0 মাইনাস 28 লিখে 4টা 0, ঠিক আছে। তো ক সমান সমান কত হয়? এটা আপনার 4 লিখে 4টা 0 হবে, তার মানে কত? 40,000 টাকা। তাহলে এই যে ক, এবার ক এর মানটা বের হয়ে গেছে। কতে সুদে তাহলে বিনিয়োগ করছিলাম, কতে 12% হারে কতটুকু বিনিয়োগ করছিলাম? 40,000 টাকা। আর 10% হারে বিনিয়োগ করছিলাম কত? এটা থেকে বিয়োগ দিলেই হবে। 56,000 টাকা থেকে 40,000 বিয়োগ দিলে 16,000 টাকা। যাই চাক না কেন আপনি নরমালি পেয়ে যাবেন। তো যাই হোক, এভাবে করে আমার অঙ্ক টুকটাক আমাদের করে এগিয়ে নিতে হবে। হ্যাঁ, বিশেষ করে পাটিগণিতে একটু ভ্যালু দিতে হবে। এই অঙ্কগুলোই এসেছিল। এই অঙ্কগুলো করেই 42তম এসআই যারা আছে তারা মোটামুটি তারা এখন কিন্তু চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তো যাই হোক, আপনারা যদি আমার সাথে থাকতে চান, এরকম করে আমি আমার পেজে, ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ভিডিও দিব। তো সেক্ষেত্রে আপনারা আমার সাথে থাকবেন। আর যদি আমার সাথে পড়তে চান, কোর্স করতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।